অনেকদিন আগের কথা। রংপুর নামে ছোট্ট একটি গ্রাম। ওই গ্রামের পাশেই ছিল একটি ঘন জঙ্গল। জঙ্গলটা অনেক বড়। ওই জঙ্গলের ভেতরে একটি বড় পাকুর গাছ, যে গাছটিকে গ্রামের লোকেরা সব অভিশপ্ত গাছ নামে চেনে। এই গাছটিকে নিয়ে অনেক ভৌতিক ঘটনা গ্রামের লোকদের মুখে শুনতে পাওয়া যায়। সবার মুখে এই গাছটি নিয়েই আলোচনা হতে থাকে। ওই গ্রামেরই একটি ছেলে, অর্জুন, সে ঠিক করলো এই গাছটির কাছে যাবে এবং রহস্য ভাঙবে। কিছুদিন পর একটি ঘোর রাতে সে ওই গাছটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। তার বন্ধুরা অনেক আটকিয়েছিল, কিন্তু সে শোনেনি। সে ভাবছে এই গাছটির রহস্য আমি ভাঙবই, তাতে যাই হয়ে যাক। জঙ্গলটি দিনের বেলায় যতটা ভালো, রাতের বেলায় ঠিক ততটাই ভয়ানক। অর্জুন জঙ্গলটির কাছে আসতেই হাওয়া বাতাস যেন ভারী হয়ে উঠল, আর সেই বাতাসের সঙ্গে সে একটি ফিসফিস গলায় শুনতে পেল, এই অর্জুন, তুই ওখানে যাস না। ওখানে একবার কেউ গেলে আর ফিরে আসে না। ভুলেও ওখানে যাস না। অর্জুন কথাটা শুনতে পেল ঠিকই, কিন্তু সে সেটাকে মনের ভুল ভেবে আবারও হাঁটতে লাগলো জঙ্গলের পথে। অনেকক্ষণ হাঁটার পর সে ওই পাকুর গাছটির কাছে পৌঁছে গেল। পাকুর গাছটিকে দেখে যেন গা ঝমঝম করে উঠছিল। সে সাহস করে পাকুর গাছটির কাছে চলে গেল। তে তো সব কিছু ঠিকই ছিল, কিন্তু গাছের ডালের দিকে তাকিয়ে তার চোখ সেখানে আটকে গেল। সে দেখলো কারো গলায় দড়ি দিয়ে কেউ যেন ঝুলছে। হঠাৎই সেই ছায়ামূর্তিটি পাকুর গাছটিকে নেমে চলে এলো এবং অর্জুনকে বলতে লাগলো, এই, তোকে আমি বারণ করেছিলাম না এখানে আসতে? তুই তাও কেন ওখানে এলি? এবার মর। অর্জুন দৌড়ে পালাতে যাবে, কিন্তু সে তার পায়ের দিকে তাকিয়ে দেখলো তার পা দড়িতে আটকিয়ে গেছে এবং সেই গাছের ডাল থেকে তাকে টানতে শুরু করলো। তার সঙ্গে চারিধারে বিকট শব্দ আর ধোঁয়াতে বোঝাই হয়ে গেল। অর্জুন আর কিছুতেই বুঝতে পারছিল না সে কি করবে। তাকে আস্তে আস্তে সেই গাছের দিকে টানতে শুরু করলো। তারপর সেই পাকুর গাছের ডালের সঙ্গে তাকে ফাঁসির মতো আটকিয়ে দিল। তারপর অর্জুন সেখানেই মারা গেল এবং সেই ছায়ামূর্তিটি অদৃশ্য হয়ে গেল। তারপরের দিন সকালে গ্রামের লোকেরা জানতে পেরেছে এবং দেখতেও পেরেছে যে অর্জুন সেখানে মারা গিয়েছে, কিন্তু কেউ তার লাশটাকে গ্রামে নিয়ে আসেনি। সেখানে যেতে সবাই ভয়ে কাঁপছিল, কেউ সেখানে যেতে চাইল না। 2 থেকে 3 মাস পর অর্জুনের লাশ সেখানেই কঙ্কাল অবস্থায় রয়ে গেল। অর্জুনের লাশটাও গ্রাম থেকে কেউ নিতে এলো না।